হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে ডিম এবং আলু দিয়ে আলু ঘাটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পাতিল নিয়ে নিয়েছি, গ্যাসে উঠিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে প্রথমে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, হলুদ দিয়ে একটু নেড়ে দেব। ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজ এবং আলু, এগুলা এখন ভালোভাবে এটা দিয়ে ম্যাশ করে নেব। এই তো ম্যাশ করে নিয়েছি এবং গরম মশলা আগে দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং কালো এলাচ। এই তো ডিমগুলো কষানো হয়ে গিয়েছে। একটু পরে তুলে নেব। এখন তুলে নিচ্ছি। এই তো তুলে নিয়েছি। এখন পাতিলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে আরও একটু ভেজে নেব। ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, মরিচ বাটা দিয়ে নেড়ে দেব। নেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ,
সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেড়ে দিয়ে এখন বলক না ওঠা পর্যন্ত জাল দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আলু ঘাটি করতে গেলে তো পাতিলের তলায় লেগে যায়, সেজন্য ঢাকনা দিয়ে না ঢেকে এভাবেই কষিয়ে নেব। এভাবেই কষাতে থাকবো ভালোভাবে কষানো না হওয়া পর্যন্ত। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ জাল করে নেব বলক না ওঠা পর্যন্ত। এই তো বলক এসেছে। এখন দেখতেই পাচ্ছেন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালোভাবে বলক দিয়ে নেব। একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ভালোভাবে বলক তুলে নেব। তারপর রেডি হবে আমার আলু ঘাটি কাঁঠালের বিচি দিয়ে। এই তো ঘর বলক হয়ে এসেছে, একটু পর নামিয়ে নেব। দেখতে অনেক সুন্দর লাগছে। এখন হয়ে গিয়েছে। ভাজা মশলার গুঁড়া দিলাম, গ্যাস অফ করে দিয়েছি। এই তো রেডি আমার আলু ঘাটি ডিম দিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।